হ্যালো, সবাই কেমন আছো? আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কোনো ভিডিও বানানোই হচ্ছিল না, কাজের প্রেশার, ল্যাদ খাওয়া সব মিলিয়ে। যাই হোক, এবার আমরা যাচ্ছি সিকিমে একটা ছোট্ট ট্রিপে। না না, ট্রিপ না, ট্রেক। আর যে পাশের পুচকিটাকে দেখছেন, ওর নামও কিন্তু সত্যি পুচকি। ও আমার ছোট্টবেলাকার বেস্ট ফ্রেন্ড, একদম সেই নার্সারি থেকে আমরা বন্ধু। এর আগে আমরা কোনোদিন কোথাও ঘুরতে যাওয়া তো দূরে থাক, ও আমার বাড়ি এসে না থেকেছে, না আমি ওর বাড়ি গিয়ে থেকেছি। তাই এই ট্রেকটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। যাই হোক, এবার গল্পগুলো বলি। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল, শিয়ালদা থেকে। ট্রেনে উঠেই আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, আমার ভাই বোন আর তৃপ্তির ভাই। এই ছিল আমাদের গ্রুপ। ট্রেন ছাড়লো 10টা 5-এ। তো দক্ষিণেশ্বরের ওপর থেকে যাওয়ার সময় আমরা মা ভবতারিণীর মন্দিরের দর্শন পেয়েছিলাম, আর মা গঙ্গার দর্শন তো পেয়েই গেছি। আচ্ছা, এর মাঝখানে কী হয়েছিল, আমাদের যে ট্রেক লিডার ছিল সেও এই ট্রেনেই আছে। সে অন্য কম্পার্টমেন্টে আছে, তো সে এসে আমাদের সাথে দেখা করে গেছিলো। তারপর আড্ডা মারতে মারতে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। এরপর চলে এসেছিলো ট্রেন বর্ধমানে যখন এসছে সবাই এটা ওটা আনন্দ মজা এই গল্প সেই গল্প আমরা করেই যাচ্ছি। মানে প্রথমবার ঘুরতে যাচ্ছি তো আমাদের গল্পের তো কোনো শেষ নেই। বেশ রাতও হয়ে গেছে, তখনও পর্যন্ত আমরা ডিনারও করিনি। আর ভাই বোনরা তো মানে কি বলবো, ওরা প্রচণ্ড এক্সাইটেড ছিল, প্রথমবার বাবা মাকে ছাড়া ঘুরতে যাচ্ছে। তবে আমি একটু টেনশনে ছিলাম, কেন কি বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, আর সবার বাবা মা আর কি আমার ওপর ভরসা করেই ছেড়েছিল। এই ট্রেকটাতে আমার একাই যাওয়ার কথা ছিল, তো তারপর বাচ্চা কাচ্চাগুলো আমার সঙ্গে যোগ দিয়েছিল। যাই হোক, আর এই যে আমাদের ডিনারও হয়ে গেছে, আমি ডিনারেরও কোনো ভিডিও করিনি। এবার এদের দুজনের গল্পগুলো আপনারা শুনুন। আর হ্যাঁ, এরা দুজনও হচ্ছে একদম ছোট্টবেলাকার বন্ধু, মানে সেই নার্সারি থেকে ওরা দুজন এক স্কুলে পড়তো। তো আমি আর তৃপ্তি যেমন নার্সারির বন্ধু, ওরা দুজন তুমি নার্সারির বন্ধু। ওদেরও খুব ভালো বন্ডিং আছে। আমার ভাইও ওদের ব্যাচমেট, কিন্তু আমার ভাইয়ের অন্য স্কুল ছিল। পোস্টটা দেখা আরেকবার, আর প্লিজ আরেকবার দেবা, প্লিজ আরেকবার। আমি চিনি না এদের ডিনার কিন্তু হয়ে গেছে। পাশে একজনের ডিনার করছিল, আর এরা দুটোতে মিলে এরকম শয়তানি করছিল, কি আর বলবো। যাই হোক, শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। তারপর সকালবেলা উঠে আমি যখন উঠেছি তখন দেখছি সব কটা একদম ঘুমাচ্ছে, মানে কারোর কোনো পাত্তাই নেই। তো আমার ঘুমটা ভেঙে গেছিলো, আমি উঠে একটুখানি ভিডিও করছিলাম। তারপর যেটা হয়েছে, আবার আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ট্রেন অলরেডি এনজিপিতে ঢুকে গেছে, আর একটা কারণ নামার কোনো নামগন্ধ নেই। তাড়াতাড়ি করে সব কটাকে টেনে টুনে আর কি নামালাম। তারপর আর ভিডিও করা হয়নি, ওই নেমে কিছু সেলফি নেওয়া হয়েছিল, তো সেগুলোই আমি শেয়ার করছি সবার সাথে। কেন কি ওই সময় আর কোনো ভিডিও মানে কিচ্ছু করা হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মানে যে আমাদের ট্রেক লিডার ছিল সে আমাদেরকে গাড়িতে তুলে নিয়েছিল। গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছিলাম, আর ওখানেও দুজনের সাথে দেখা হয়েছিল, তাদের দুজনের সাথেও পরে পরিচয় করাচ্ছি। এবার এই পাহাড়ি রাস্তা দিয়ে গান শুনতে শুনতে পাহাড় দেখতে আমরা যাচ্ছি। মাঝখানে অনেক দিন ভিডিও কোনো মানে কিচ্ছু বানানোও হয়নি, পোস্টও করা হয়নি। তো আমার যেটা হয়েছে, আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি। এই ট্রেকেও আমি ভিডিও করব না, আর আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমি ঘুরতে যাচ্ছি এমনি ফটো তুলবো, সেটাই ঠিক আছে, আর ভিডিও করব না, ভয়েস ওভার দেবো না, ভাল লাগছে না এরকম একটা ব্যাপার। যাই হোক, মানে হারকিদুনে সেই ট্রেকের কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল, তারপর ভিডিও তো প্রচুর ছিল, সেসব আর কিচ্ছু পোস্টও করা হয়নি, না মানে এডিট করা হয়েছিল, কিচ্ছু করা হয়নি। তো তাই জন্য এই ট্রেকে আর ইচ্ছাও করছিল না। মাঝখানে জানুয়ারি মাসেও যখন ঘুরতে গেছিলাম, আমার যে বন্ধুটা আছে চন্দ্রিমা, ও আমাকে মানে প্রচণ্ডভাবে বলেছিল যে রুবি ভিডিও বানা, ভিডিওগুলো আবার পোস্ট কর, তোর ভিডিওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তো মানে যাই হোক, তো আর করা হয়ে ওঠেনি। তো এবার ভাবলাম না, আমাকে ভিডিওগুলো আবার বানাতেই হবে, তাহলে ভালো স্মৃতিগুলো সব সুন্দর করে গোছানো থাকবে। এই যে আমরা চলে এসেছি সিকিম বর্ডারে। এখন আমরা যাব জোরথাঙে, ওখানে গিয়ে আমাদের গাড়ি দাঁড়াবে। মানে আমাদের যে ট্রেক লিডার সে আমাদেরকে বলে দিয়েছে যে জোরথাঙের পরে কোনো এটিএম, কোনো দোকান এরকম কিছু পাওয়া যাবে না। তো ওখান থেকেই মোটামুটি আমাদের যদি এটিএম থেকে টাকা তোলার থাকে বা কিছু কেনার থাকে, যেন আমরা ওখান থেকেই কিনে নিই। তো ওখানে আমাদেরকে যখন লাঞ্চ ব্রেক দেওয়া হলো, আমরা লাঞ্চ করার পর ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম। কারো যদি কিছু কেনার ছিল তো কিনেছিল, এমনি কিছু কেনার ছিল না, সবাই বাড়ি থেকে সব কিছু নিয়ে নিয়েছিলাম, তাও আর কি। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। আর দুজনকে যাদেরকে দেখছেন ওরা হলো অঙ্কিতা, শুভম, আর ওই ইয়েলো কালারের গেঞ্জি পরে ওটা হচ্ছে আমাদের ট্রেক লিডার।
তো এই পতাকাগুলো দেখতে না সিকিমের এই জিনিসটাই খুব পছন্দের আমার, মানে আমার সিকিমের এই ট্রেকটাতে এবার আসার মূল কারণই ছিল এইরকম টাইপের একটা ব্রিজে দাঁড়িয়ে একটু দেখবো পাহাড়টাকে মন ভরে। আর এই সময় প্রচুর পরিমাণে রডোডেনড্রন থাকে, তো রডোডেনড্রন দেখবো, রডোডেনড্রনের জঙ্গল দিয়ে হাঁটবো। আর আমার জন্মদিন যেহেতু পয়লা বৈশাখের পরের দিন, তো ওখানেই মানে আমি পাহাড়ে সেলিব্রেট করবো। তো আমরা চলে এসেছি উত্তরেতে এসেও আর কোনো ভিডিও করা হয়নি, বললাম না আমার ভিডিও করার কোনো মানে ইচ্ছাই ছিল না। তো এই যে ফটোগুলো তুলেছিলাম সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি। তো কালকে যাব আমরা আবার ট্রেকে, তো তখন থেকে মোটামুটি আবার অনেক ভিডিও ক্লিপ আছে। নেক্সট ভিডিওটাতে অনেক ভিডিও দেখতে পাওয়া যাবে, আর এরকম ফটো অ্যাড করতে হবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততদিনে সবাই খুব ভালো থাকবে, টাটা।